শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন, তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতোমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে। ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে। বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করে যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই। অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে। অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন। এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক হলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তওবায়ে নাসুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না, তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয়, মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধা নেই। নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন। অতএব কোনো নারী যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে। 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আজকে 15 দিন, এখনো ব্লিডিং হচ্ছে, আমি কি নেফাসের হিসাব করব নাকি 10 দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক এবাদতবন্দি করব? উত্তর হলো 7 মাসে বাচ্চা যেহেতু হয়েছে এবং 7 মাসের বাচ্চা মিসক্যারেজ যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিবেচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না। অবশ্য 40-এর পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি 40 দিন পার হয়ে গেলে তারপরে অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে। 40 দিনের বেশি নেফাস গণ্য হয় না। তাহলে 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে, এটাকে সাধারণ অসুস্থতা হিসাবে বা ইস্তেহাজা হিসাবে গণ্য করবার সুযোগ নেই। একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে। বর্তমানে তার রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু যেহেতু জরায়ু নেই এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে? বাচ্চা হওয়ার এবং জরায়ু কাটার আজ 3 দিন পার হয়েছে, মতো অবস্থায় নারীর নামাজের বিধান কি? উত্তর হলো কোনো নারীর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশনজনিত কারণে যে ব্লিডিং হচ্ছে সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না, বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে এবং এ অবস্থায় তার নামাজ কন্টিনিউ করতে হবে। অনবরত রক্ত বের হতে থাকলে তিনি ওযু করে নামাজ পড়বেন, এর মধ্যে রক্ত বের হলেও কোনো অসুবিধা নেই, মাযুর হিসেবে বিবেচিত হবেন। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে জরায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে এটাকে নেফাস বলার কারণে নেফাস হবে শুধু সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হলে সেটি। ডিভোর্সের পর 1 বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তিকরণ করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না এবং এক্ষেত্রে
পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অতএব তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন, তো সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। ফেরেশতা, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না। কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয়। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। আমার ছেলে কাজ করতে সৌদি আরব গিয়েছিল, বেশি বেতনের আশায় সেখান থেকে পালিয়ে কুয়েতে চলে গেছে। কুয়েতে পালিয়ে কাজকর্ম করছে এবং ভালো বেতনও পাচ্ছে। এই টাকা কি তার জন্য হালাল হবে? উত্তর হলো যে যদি সৌদি আরব থেকে কুয়েতে পালিয়ে যান, এক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি না করে গিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় যে মালিক বরং শ্রমিকের উপরে জুলুম করে বা যারা নিয়ে যায় তারা জুলুম করে, তো তাদের জুলুম থেকে বাঁচার জন্য তিনি যদি পালিয়ে যে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। আর যদি এমন হয় যে যিনি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে গেলেন শ্রমিক হিসাবে, অতিরিক্ত সুযোগ পেয়ে তার সাথে যে চুক্তি আছে এটার আগে পালিয়ে যান, তাহলে অবশ্যই এই কাজটা গুনাহের হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে। ওই লোকের কাছ থেকে মাফ না পাওয়া গেলে কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করা লাগতে পারে। তো এটা ভ্যারি করে অবস্থার উপরে। সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা নিজের টাকায় যান, বরং যারা নিয়ে যান তারাই তাকে প্রতারণা করেন। সেরকম হলে তার জন্য পালিয়ে যাওয়াটা নাজায়েজ কোনো বিষয় নয়। আর ওখানে গিয়ে যেতে উপার্জন করছেন তিনি, সেটা হালাল শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় হবে না। কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে, মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন, তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমা লেপন হবে এবং এটা প্রমাণ করতে না পারলে ইসলামের দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধির আলোকে তিনি 80 বেত্রাঘাত শাস্তির উপযুক্ত হবেন। এর বাইরে তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। আর যদি রূপক অর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না, জাস্ট একটা গালি দেওয়া দরকার, সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না। আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায়, তখন সেটা সিরিয়াস অর্থে, এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন, এরকমটি হয় না। যার কারণে সাধারণ অবস্থাতে এই গালি যদি বাবা দেয়, তাহলে সেক্ষেত্রে উপকর্থে গালি হিসাবে বিবেচিত হবে এবং এর কারণে স্ত্রীর উপরে অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না। এমএসটি নীলুফা ইসলাম আপনি লিখেছেন, ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা, নাকি দুটো ছাগল একই জায়গায় জবাই করতে হবে? শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির মধ্যে প্রায় 3 ঘন্টা দূরত্ব রয়েছে। বোন নীলুফা ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো, আকিকা যেহেতু আপনার ছেলে হয়েছে, 2টি ছাগল দিতে হবে এবং 2টি ছাগলের ক্ষেত্রে একই জায়গায় দেওয়া আবশ্যক নয়। যদি শ্বশুর বাড়িতে একটা, বাবার বাড়িতে একটা, 2 জায়গায় 2টি ছাগল দেওয়া হয়, তাতেও আকিকা হয়ে যাবে।